ওকে, ওকে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। জি ভাই। আর স্বাধীন, তোমার ওই দিন ওই বিষয়টা, ওই যে টিম ওয়ার্ক কিভাবে করতে হয় গিটহাবে, ওটা পরে দেখাবো নি, হ্যাঁ? আচ্ছা ভাই। হুম। ওটা আমরা যখন টিমে কাজ করব তখন ওটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে। তো দেখি আমরা এই প্রজেক্টের মধ্যেই যাই, আমাদের আগের যে প্রজেক্টটা ছিল। এটাই ছিল হচ্ছে আমাদের প্রজেক্ট। আমরা কি কি করছিলাম, আমরা এই প্রজেক্টের মধ্যে কি কি করছিলাম, একটা হেডার বানাইছিলাম। হুম। দেন একটা স্টিকি মানে প্যারালাক্স ইফেক্টের জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড ফিক্স করে একটা ইমেজ দিছিলাম, ভাই লাস্ট একটা ওই দিন স্লাইডার। কি ক্লাস করেন নাই? হুম। কিসের? লাস্ট ওই দিন কি ক্লাস নিছিলেন? ওই যে যেদিন একদিন বলছিলেন যে ক্লাস পিছানো যাবে না। আহ, আমি তো মোটামুটি প্রত্যেক দিনে ক্লাস নিচ্ছি। তুমি হয়তো কে বলতেছো, রিয়াদ বলতেছো? না না, আমি ইমন। আচ্ছা, আফতাব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো প্রায় প্রতিদিনই ক্লাস নেওয়া হয়েছে, বুঝছো। ক্লাসের আমার কি মিস রেকর্ডেড হয়েছে ভিডিও কোনো গুলো ক্লাস? আমি তো লাস্ট টাইম এটাই দেখছিলাম মনে হয়। আরো কিছু গিটহাবের ক্লাস নেওয়া হয়েছিল, ডিপ্লয়মেন্টের কিছু ক্লাস। এই, ওটাও দেখছি আচ্ছা, মাঝখানে। আচ্ছা, ডিপ্লয়মেন্টের সব কি কিছু ক্লাস নেওয়া দিছেন হয়েছিল। না ইউটিউবে? না, লাস্টের দুইটা ক্লাসের ভিডিও দেওয়া হয়নি। দুইটা ক্লাসের ভিডিও আফটার এক্সাম বা আফটার তোমার এই টাস্কের পরে আপলোড করা হবে। আজকের আগেই দিয়ে দেন। ক্লাস করবা না আর সুযোগ নিবা? আরে ক্লাস তো ভাই হুম? হুদাই করতে পারি নাই, না কারণ ছিল। না, ক্লাস তো করতে বলছিলাম আমি, যত ব্যস্ততাই থাকুক। আমি ছিলাম বাইরে, বাসার কেমনে করবো কর। ঠিক আছে, দেখা যাক। ওকে। তো আমরা এই প্রজেক্টে কি কি করছিলাম, একটা হেডার, সুন্দর, কিছু হোভার ইফেক্ট, একটা স্টিকি ব্যাকগ্রাউন্ড, যেটা প্যারালাক্স ইফেক্টও বলে অনেকে। হুম, সুন্দর একটা ডিজাইন করছিলাম। একটা কি করছিলাম, স্লাইডার নিছিলাম। স্লাইডার সুইপার জেএস ইউজ করে কিভাবে স্লাইডার গুলো ইউজ করতে পারি। সুইপার জেএস তো অনেকগুলো ডেমো আছে, যে কোনো ডেমো এই সেম ভাবে ইউজ করা যায়। ঠিক আছে। একটা ফর্ম ক্রিয়েট করে দেখাইছিলাম। ঠিক আছে, ফর্মে একটা কন্টাক্ট মেসেজ পাঠানো দেখাইছিলাম। ঠিক আছে, এখানে কিন্তু নেম, ইমেল, সাবজেক্ট আর মেসেজ দিলে, সেন্ড দিলে কিন্তু আমার ওই মেইলে এই মেসেজটা চলে যাবে। হুম। তো এই কয়েকটা জিনিসই দেখাইছিলাম। আর যেগুলো দেখাইছিলাম সেগুলো হচ্ছে যে গিটহাবে ডিপ্লয়, আর ডিপ্লয়মেন্টের অনেক কয়টা জিনিস, অনেক কয়টা জায়গায় ডিপ্লয় করে দেখাইছিলাম। ঠিক আছে। তো এই কয়টা জিনিস। তো একটা জিনিস হচ্ছে, রিয়াদ হয়তো একদিন বলছিল, আমি একটু ভুলে গেছিলাম দেখানোর। ওই জিনিসটা আজকে একটু আমরা দেখবো, যে ডাউনলোড কিভাবে করে কোনো একটা ইমেজ, আহ কোনো একটা ডকুমেন্ট, হুম কোনো কিছু ডাউনলোড কিভাবে করে। ঠিক আছে, এই জিনিসটা আজকে আমরা দেখবো। ওকে। তো এখানে আমার প্রথমে যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে npm রান বিল্ড। বিল্ড ফাংশনে দেওয়া আছে নাকি, দেখি তো আমার কোথায় দেওয়া আছে। উম, এটা স্টার্ট, npm রান স্টার্ট দিলে আমার টেলউইন্ড সিএসএস বিল্ড হবে। আর বিল্ড দিলে আমার ভাইটে বিল্ড হবে, আর দেন আমাকে ডিপ্লয় করা যাবে। npm
আর ইউ রান strt স্টার্ট দিলে আমার টেলউইন্ড সিএসএস এর যে আউটপুট আমার বিল্ড হচ্ছে, কিন্তু রিবিল্ড হচ্ছে। হুম, তো এখানে আমরা কি করব, আমরা একটু ইয়ারটা বাড়াই নেই। আই থিঙ্ক দেখা যাচ্ছে এখন। ওকে, তো আমরা কোথায় করব এটা? প্রথমে একদম এই জায়গায় করে নিই। হুম, তো এই প্যারাগ্রাফ ট্যাগের নিচেই আমরা একটা বাটন নিব। প্রথমে একটা ডিভ নিয়ে নিই। ডিভ নিলে আমার ফুল ওয়াইড দেওয়া আছে না? আচ্ছা, আমরা এখানে জাস্টিফাই ফ্লেক্স জাস্টিফিকেশন আইটেম সেন্টার দেওয়াই আছে। ওকে, তো আমরা এখানে একটা বাটন নিয়ে নিই। বাটন বাটন না নিয়ে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিই। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা ক্লাস দিই। ক্লাস ক্লাস দিই হচ্ছে হাইট 30 আর ওয়াইড দেই 80 আর বিজি দেই আর রেড অথবা ইমোলেটেড যেটা দিচ্ছিলাম ওইটাই দিয়ে নেই। হুম, তো এখানে আর কি করা যায়? ডাউনলোড, ঠিক আছে, দেখি কিরকম দেখাইলো। ও, একদম এই পাশে চলে আসছে না? তো আমরা এখানে করি কি, এখানে ফ্লেক্স তো দিছি কিন্তু ফ্লেক্স পোল দেই, মানে অ্যাকচুয়ালি এক্স ফ্লেক্স সিওএল, তাহলে আমার কলাম ওয়াইজে ফ্লেক্সটা চলে আসবে। নিচে চলে আসছে। ওকে, তো এখানে আমাদের হাইট 30 তে কোনো ভেরিয়েবল নাই, 32 তে আছে। ঠিক আছে, কিন্তু 32 অনেক বড় হয়ে যায়। তো আমরা এখানে করবো কি, 16 নিয়ে নিই। 16, ঠিক আছে। তো এরপরে এখানে আমরা যেটা করি, এমটি দিয়ে দিই একটা 5, আর এর মধ্যে আমরা একটা ফ্লেক্স নিয়ে নিই। ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেম, তাহলে আমার লেখাটা মাঝখানে চলে আসবে। হুম, মাঝখানে চলে আসছে। এন্ড আমরা টেক্সট নিয়ে নেই এলজি ফন্ট বোল্ড, সেমি বোল্ড নেই। ওকে, এটা আসলো না? তো এখানে আর একটা কাজ করি, সেটা হচ্ছে ফন্ট, না, টেক্সট টেক্সট রাইট, আর এটা এলজি না দিয়ে এক্সেল দিয়ে দিই। ওকে, আর একটু আমরা ডিজাইন করতে পারি। রাউন্ডেড রাউন্ডেড এমডি, এখানে রাউন্ডেড এমডি আর হোবার একটা ইফেক্ট দিয়ে দিই। হোবার দিয়ে দিই হোয়াইট, দিয়ে দিই হোয়াইট 60, ব্যাকড্রপ ফিল্ড ব্যাকড্রপ ব্লার এক্সেল দিয়ে দিই। হুম, তাহলে দেখি আমি হোবার করলে এরকম আসতেছে। ওকে, তো এখন আমার, যদি আমি ক্লিক করি কিছুই হচ্ছে না। এখন আমার ক্লিক করলে কিছুই হচ্ছে না, কিন্তু আমি এখানে একটা ফটো ডাউনলোড করব। ঠিক আছে, তো কিভাবে করতে পারি, আমার জাস্ট একটা পাথ দিয়ে দিতে হবে, ফটো পাথটা দিতে হবে। বুঝতে পারছো? ফটো এর যে আমার পাথ আছে, মনে করো আমি এই ফটোটা ডাউনলোড করতে চাই, তাহলে আমার এই পাথটা আমি দিয়ে দিলাম। এখন কি আমি ডাউনলোড করতে পারবো? যদি আমি ক্লিক করি, জাস্ট আমি দেখতে পারতেছি কিন্তু ডাউনলোড করতে পারতেছি না, তাই না?
ওকে, তো এটার জন্য আমাকে কি করতে হবে, এই যে যে কোনো জায়গায় ক্লাসের বাইরে একটা অ্যাট্রিবিউট দিতে হবে। লাস্টে দেওয়াই ভালো, বা যে কোনো জায়গায় দিলেই হয়। হুম যে ডাউনলোড, ডাউনলোড দিয়ে, ডাউনলোড শুধু ডাউনলোড দিলেই হয়, ডাউনলোড দিলেই শুধু ডাউনলোড হয়ে যাবে। আর যদি দেখো, এই যে ডাউনলোড দিলাম, ডাউনলোড চলে আসছে, ঠিক আছে। আমি যদি এখানে ডাউনলোড করি, এই যে আমার ওয়েব পি যে ফাইলটা আছে, এই ফাইলটা মানে এই ইমেজটা ডাউনলোড হয়েছে, এটা কিন্তু একটা ইমেজ ফাইল, হ্যাঁ। আমি যদি জেপিজি এর কোনো একটা ইমেজের ইয়া দিতাম, মানে লিংক দিতাম, তাহলে আমার আহ, ওই জেপিজি এর ওইটা চলে আসতো। বুঝতে পারছো? ঠিক আছে। তো আর একটা বিষয়, এখানে আমি আম, দেখো ডাউনলোড দিয়ে ইকুয়াল দিলাম এন্ড একটা ডাবল কোটেশন, মানে ডাউনলোড এট্রিবিউট আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এটার মধ্যে যদি আমি এখন দেই যে আর আই আর আর ওয়াই কে ডি, রিয়াদ, এই নামটা যদি দিলেই কি হবে? I think না। ও হ্যাঁ, হবে, দেখছো? এই যে কাস্টম নেম রিয়াদ নামটা এখানে সেট হয়ে গেছে, ঠিক আছে। আমার এখানে যে নামেই ওই ফোল্ডারটা থাক, ওই ফাইলটা যে নামেই থাক, কিন্তু এখানে আমার কি হবে, রিয়াদ নামে সেভ হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? হ্যাঁ। জি ভাই, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তো সেম ভাবে আমরা যদি কোনো এখানে কোনো ডকুমেন্টের লিংক দেই, এখানে ডাউনলোড দিয়ে যে কোনো ভাবে, মানে যে কোনো কিছুই ডাউনলোড করার জন্য প্রসেস সেম, এইটাই প্রসেস, ঠিক আছে। এখানে ওই ফাইলের পাথ দিতে হবে। হুম আর এখানে ডাউনলোড দিয়ে ওই নেম দিলেও দিতে পারো, আর না দিলে ওই ডিফল্ট যেটা নেম, এই যে এই নেমটাই নিয়ে নেবে। হুম বুঝতে পারছো? যে কোনো কিছু ডাউনলোডের ক্ষেত্রে নিয়ম এই একটাই, এই যে এতটুকু। ওকে, তাহলে এই জিনিসটা তোমাদেরকে আমি দেখাই দিলাম। তো এরপরে আর কিছু, আর কি, আর কিছু দেখানোর কি বাকি? আফতাব, স্বাধীন? না ভাই, আর কি, সব তো শেষই প্রায়। হুম মোটামুটি শেষই তো ওকে, হয়েছে, আর তো কিছু বাকি নাই। ওকে, এখন ঠিক আছে। জাভা স্ক্রিপ্ট আচ্ছা শিখা। তাহলে, আচ্ছা, কি? এখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে আর কি, আলাদা করে। আমার ফ্রন্ট এন্ডের মোটামুটি হুম ক্লিয়ার। ঠিক আছে, তাহলে যা ক্লিয়ার হয়েছে ভালো, আলহামদুলিল্লাহ। তো আসো এখন আমরা ক্লিয়ার তো হয়েছে, ঠিক আছে, একটু প্র্যাকটিস করো, একটা প্রজেক্টে কাজ করো। একটা প্রজেক্ট এর ফুল একটা প্রজেক্টের কাজ করলে, মানে কিভাবে একদম ফুললি ডিজাইন থেকে কিভাবে প্রোডাক্টিভ টাইপ কিভাবে ডিজাইন করতে হয়, মানে নিজের কোড করতে হয়, সেটা জিনিস দেখলে তাহলে করলে প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণভাবে একদম। দেখা যাবে যে ফ্রন্ট এন্ড ডিজাইনও যদি চাই তুমি ফুললি কাজ করতে পারো। ওকে, তো আসুন আজকে তাহলে আমরা এখন প্রজেক্টের দিকে যাই, ঠিক আছে। আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে ফিগমা প্রজেক্ট। ফিগমা প্রজেক্ট থেকে আমাদের ভাই, হোমওয়ার্ক যেটা একটা, দিবেন এটা একটু মানে একটা ইয়ে করে দিন আর কি, সামারি এক্সপ্লেন করে দিন কেমনে কি করা লাগবে। আচ্ছা, ওই জিনিসটা তো আমি আসলে উম, বলতে গেলে লেখা হয় নাই, বুঝতে পারো, লেখার টাইম পাই নাই। হম এমনি মানে ওই প্রজেক্টটা দেখায় কোনটার পরে কোনটা করবো কিভাবে, ওটা একটু বইলা দিলে আর কি, হিন্ট দিয়ে দিলে। ও, কিভাবে করবা?
আচ্ছা ঠিক আছে, ওটা আমি না হয় একটু দেখাই দিব, সমস্যা নেই। তো আগে ফিগমাটা একটু বোঝো। ফিগমাতে অনেকে নতুন আসার পর অনেক কিছু গুলায় ফেলে, অনেক কিছু বোঝে না। আমি নিজেও ঠিক মতো বুঝি নাই প্রথমে, পরে দেখছি ওয়াও, পরে চিন্তা করছি যে না, এটা ওয়াও। হম তো এটা হচ্ছে ফিগমা, একটা ফিগমা ফাইল, ঠিক আছে। তো ফিগমা, আমি একটু স্ক্রিনটা কিন্তু ছোট করে নিয়ে কাজ করতেছি, বুঝতে পারছো, কারণ আমার একটু ডিসপ্লে আর মনিটরে। ডিসপ্লে সমস্যা হচ্ছে না। ঠিক আছে, একটু কষ্ট করে বুঝে নিও। তো দেখো, এখানে আমি যে লিঙ্কটা দিব, এই লিঙ্কটা ডিরেক্ট ওপেন হয়ে যাবে, এই পেজটা ডিরেক্ট ওপেন হবে। তো সমস্যা নাই। এখানে দেখো ফাইল, বা এখানে যদি হোমে যাও, হোমে গেলে অনেক কিছু পাবা। হোমে গেলে এখানে অ্যাকাউন্ট আছে, ক্রিয়েট নিউ ডিজাইন এখানে পাবা। হুম ক্রিয়েট ডিজাইন ফাইল ক্রিয়েট করতে পারবা, ফিগমা, জ্যাম বোর্ড, এগুলো সম্পর্কে আমিও কাজ করি নাই। তো যাই হোক, তো মেইন যেটা থাকবে সেটা হচ্ছে তোমার এখানে ড্রাফটস বলো, অল প্রজেক্টস থাকতে পারে। অল প্রজেক্টস এর মধ্যে তোমার, দেখো আমার এখানে দুইটা প্রজেক্ট আছে। একটা হচ্ছে এটা, যেটা আমি আম, মানে প্রজেক্ট করতেছি, সেইটার একটা প্রজেক্ট, মানে এইটা হচ্ছে আমার ক্রিয়েট করা, বুঝতে পারছো। আমি মানে এটা হচ্ছে আমার আর কি একটা ফাইল আমার ক্রিয়েট করার জন্য, ঠিক আছে। আমি ফ্রিতে কয়টা ইউজ করতে পারবো? 1 2 3 4, চারটা ইউজ করতে পারবো। হুম আমি চারটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো, অনলি চারটা প্রজেক্ট, ঠিক আছে, ফ্রিতে। আর এটা হচ্ছে আপগ্রেড টু ক্রিয়েট মোর প্রজেক্ট, মানে পেইড করতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে আলাদা, এইটা হচ্ছে আমাদের যেটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো এখানে আসো, দেখো বোঝো, এখানে আছে আনটাইটেল প্রজেক্ট, কোনো আমি টাইটেল দেইনি, টাইটেল দিয়ে দিই হ্যাকাথন 2.0। ওকে, হ্যাকাথন 2.0 দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দেখো, একটা হচ্ছে ফাইল আর একটা হচ্ছে অ্যাসেটস, ঠিক আছে। এগুলো নিয়ে, অ্যাসেটস গুলো হচ্ছে তোমার বিভিন্ন রেডিমেড কিছু ডিজাইন থেকে যেগুলো অ্যাপ্লাই করা যায়, এটা আমি এডিটর ভার্সন আছি, তো যার কারণে এগুলো আসতেছে। হুম তো এখানে দেখবে পেজের মধ্যে কিছু আছে। তারপরে আসবে লেয়ার, লেয়ারের মধ্যে দেখো আমার কয়েকটা লেয়ার আছে। এই লেয়ার গুলো এক একটা পেজ, ঠিক আছে। দেখো এটা একটা ল্যান্ডিং পেজ, ক্যাটাগরি পেজ, কয়েকটা হচ্ছে ক্যাটাগরি পেজ, আর এটা হচ্ছে একটা লিঙ্ক পেজ। তো আমার টোটাল 5টা পেজ, 1 2 3 4 5 6টা পেজ, সরি, ঠিক আছে। তো 6টা পেজ, এখানে 6টা লেয়ার আছে। তো যাই হোক, তো মেইন যে জায়গায় আসছি, এগুলো কিছুই লাগবে না তোমাদের, এগুলো করতে করতে বুঝে যাবে। তো এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, প্রথমে হচ্ছে ল্যান্ডিং পেজ, এখানে নেম দিয়ে রাখছি আমি। হুম, তো এটা হচ্ছে হেডার ডিজাইন, হেডার একটা ডিজাইন করতে পারবা, ঠিক আছে। তারপর এটা হচ্ছে হিরো সেকশন, এটা বলে। এখানে 4টা বাটন দিচ্ছি, বুঝতে পারছো, এখানে 4টা বাটন, জাস্ট বাটন। এই 4টা বাটনে ক্লিক করলে এই ক্যাটাগরি পেজ গুলোতে চলে যাবে। একটু পরে এটা আমি দেখাবো, তোমাদের প্রোটোটাইপ দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা ভিডিও, তোমাদেরকে আমি ভিডিও প্লে করে দেখাইছিলাম না, ইউটিউব ভিডিও দিবা, ইউটিউব ভিডিও এখানে নিয়ে আসবে। হাইট ওয়াইড দিয়ে আই ফ্রেম এর মাধ্যমে ইউটিউব ভিডিও আনা যায়, ঠিক আছে। আচ্ছা ভাই, লোগো আর ছবিগুলা কি মানে ওই যে এই প্রজেক্ট ফাইলের সাথে আসবে হ্যাঁ, না? আসবে, ডাউনলোড আসবে, করতে লোগো পারবো তো? আর ছবিগুলো আসবে, হ্যাঁ আসবে। দেখো, এটা কেমনে আনবে সেটা আমি বলতেছি, এই ল্যান্ডিং পেজটা আগে বলি, তারপরে সেটাও আমি দেখাই দিচ্ছি। তো দেখো, এখানে আহ, এটা হচ্ছে বাটন, 4টা বাটন, 4টা ক্যাটাগরি, বাটন বলতে 4টা ক্যাটাগরি বাটন। হুম তো এই জন্য 4টা পেজও আছে, 1 2 3 4, 4টা ক্যাটাগরি পেজ। তো এই 4টা ক্যাটাগরি, ক্যাটাগরি বাটনে ক্লিক করলে 4টা ক্যাটাগরি পেজে যাবে।
ঠিক আছে। তো এখানে ক্লিক করলে বুঝতে পারবে, একটু করে দেখাবো ওটা, যে পুরোটাই করা আছে, তো ক্লিক করলে দেখবে 2 পেজ চলে গেছে। তো যাই হোক, তারপরে এইখানে কিন্তু ওই এই লোগো গুলো পাবা না, কারণ এখানে ইমেজ দেওয়া আছে, তো যার কারণে পুরোটাই একটা ইমেজ দেওয়া আছে, যার কারণে এটা পাবা না, পার্ট টু পার্ট পাবা না। তোমরা পুরোটাই ডাউনলোড করে বসাই দিবা, জাস্ট সমস্যা নেই। এটা আলাদা আলাদা করা থাকলে সুন্দরভাবে করা যেত। যাই হোক, আচ্ছা, এখানেও ওই সেম এটার মতো 4টা বাটন, তো এটাও সেম ডিজাইন। আর এই জায়গায় দেখো, এখানে প্রোডাক্ট আছে, ঠিক আছে। প্রোডাক্ট গুলো একটু দেখো, এই জায়গাটা হচ্ছে মেইন। এইখানে দিবা হচ্ছে স্লাইডার অ্যাড করতে হবে এখানে, যে আম, কিছুক্ষণ পর পর, যে 1 সেকেন্ড পর পর, যাতে এইটা এই পাশে মানে কি বলে স্লাইড হয়, ঠিক আছে। আবার যাতে কভার করে, আম, যদি আঙ্গুল দিয়ে মনে করো মোবাইলের জন্য যদি কেউ ইউজ করে, তখন যাতে মনে করো সুইপ লেফট অথবা সুইপ রাইট করলে যাতে এগুলো মুভ হয়, ঠিক আছে, স্মুথলি। তোমরা এটা ডেমো আমার প্রজেক্টের মধ্যে দেখতে পারবো, আমি যেরকম করছি, ঠিক আছে। তো আচ্ছা, ওটা গেল। এটা ওই সেম, ওই জিনিসটা আসলে নেম গুলো সবগুলো সেম রাখছি, মানে সেম জিনিস কপি করে রাখছি, তো তো নেম গুলো আলাদা হবে, তো তোমাদের আলাদা করার দরকার নেই, ঠিক আছে। তোমরা জাস্ট ছবিটা ডাউনলোড করে বসাই দিও, সমস্যা নেই। মেইন কাজ তোমাদের এইটা না, মেইন কাজ তোমাদের এইগুলো, ঠিক আছে। এগুলো অবশ্যই পারফেক্টলি করতে হবে, এই স্লাইডারটা, ঠিক আছে। তারপর এটাও এরকম সেম এরকম স্লাইডার হবে। এটা একটা জাস্ট ব্যানার, এটা ডাউনলোড করে জাস্ট ইমেজটা বসাই দিলাম। এটা সেম স্লাইডারের কন্টেন্ট গুলা কি ছবি নাকি সবগুলো আলাদা আলাদা? স্লাইডারের কন্টেন্ট। ওই যে নিচেরটাই যে অ্যাড টু কার্ট, ওটা কি বাটন মানে হ্যাঁ, একদম এগুলো আলাদা আলাদা ই প্রোডাক্ট, করা লাগবে, নিজে ডিজাইন করা লাগবে? এগুলো আলাদা আলাদা প্রোডাক্ট, প্রত্যেকটা আলাদা আলাদা। এই যে এটা একটা কার্ড, এগুলোকে বলে কার্ড ডিজাইন, কার্ড কার্ড বুঝে তো। আচ্ছা, একটা ডিজাইন করে পরে কপি করে ওটা হ্যাঁ, স্লাইডারে ই করে এখানে দিব না? তো আর তোমাদের ব্যাক এন্ড করতে দিচ্ছে না, ব্যাক এন্ড করলে একটা ডিজাইন করলেই হয়ে যেত, কিন্তু এখন যেহেতু ফ্রন্ট এন্ড, তো তোমাদের হয়তো মোটামুটি এখানে কয়টা ডিজাইন আছে, 1 2 3 4 5, তোমাদের কমপক্ষে হইলো 6 7টা ডিজাইন এখানে করতে হবে, মানে কপি করলেই তো হবে, একটা ডিজাইন করলে পরে হ্যাঁ, কপি হ্যাঁ। করবা, তাহলে যাতে স্লাইডার হয়, যাতে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি কিরকম। আচ্ছা, 50% অফ সহ ওই যে ওটা তো ছবি, তো ছবি আসবো সাথে না? জুসের ছবিটা, হুম, বুঝি জুসের না। ছবিটা তো আসবো সাথে। হ্যাঁ হ্যাঁ, এটা ছবি এইভাবে দেখো, আমি বলি, আহ এদিকে সবকিছুই তো দেখাইলাম। এই ফুটারটা ডিজাইন করবা, ফুটারটা সম্পূর্ণভাবে ডিজাইন করবা, ঠিক আছে। ওকে, এই লোগো গুলো পেয়ে যাবা, সমস্যা নাই। তো দেখো, আমি কোন ডিজাইনের কথা বলতেছি। লোড হইতে এটা অনেক সময় নিচ্ছে। তো যাই হোক, দেখো এই যে এইগুলো কার্ড, ঠিক আছে, এগুলো কিন্তু অটোমেটিক্যালি এই যে যখন আমি স্লাইড করতেছি, তখন কিন্তু এই যে সোয়াইপ লেফট সোয়াইপ রাইট করলেও কিন্তু চলে যাচ্ছে আমার। আবার মনে করো অটোমেটিক্যালি আমার অটোমেটিক্যালি একটার পর একটা চলে আসতেছে। আবার যদি আমি এগুলো এইরকম ডিজাইনটা করতে হবে, বুঝতে পারছো। ছবিগুলো একটু লোড হচ্ছে এখানে, লোড হইতে লেট হচ্ছে, নেট স্লো হয়তো। তো যাই হোক, এই জিনিসটা তো বুঝছো। ওকে, তো এখন আসো ছবিগুলো কিভাবে ডাউনলোড করবো। দেখো, এই পুরো ছবিটা তোমরা দেখো, এই ছবিটা যদি ডাউনলোড করতে চাও, দেখো প্রথমে
যখন তোমরা এরকম করে মাউসটা ইয়া করবে তখন দেখবে যে এরকম কিছু কিছু জিনিস আসতেছে না? তো এখানে কয়েকবার ক্লিক করবা এই ছবির উপর, একবার ক্লিক করলে দেখো পুরোটাই সিলেক্ট হচ্ছে। আর একবার কয়েকবার বারবার ক্লিক করবা দেখবে যে শুধু এই ছবিটা সিলেক্ট হচ্ছে। এই ছবিটা যখন সিলেক্ট হবে তখন নিচে দেখবা এই যে এক্সপোর্ট এর অপশন আছে। হ্যাঁ, তোমাদের কাছে এত কিছু থাকবে না কারণ আমি এডিটর ইয়াতে আছি, তো তো আমার কাছে এগুলো আছে। তো তোমাদের কাছে এই জিনিসগুলো হয়তো নাও থাকতে পারে, থাকবে না, আই থিঙ্ক থাকবে না। তো এই এক্সপোর্ট এর অপশন থাকবে, এই এক্সপোর্ট থেকে তোমরা প্লাস আইকনে চাপ দিবা। হুম, তো দেখবা এক্সপোর্ট গ্রুপ এখানে দিয়ে রাখছে, তোমরা একটু প্রিভিউ করে নিতে চাইলে প্রিভিউ করতে পারো। দেখো এই যে এই ছবিটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে, এটা একটা পিএনজি ফাইলে আছে। হুম, তোমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে তোমরা এই যে এক্সপোর্ট করতে পারো। বুঝতে পারছো? তো এক্সপোর্ট করে ডিরেক্ট তোমাদের ওই অ্যাসেটস ফোল্ডারে নিয়ে দিতে পারবা। ওকে, সব জায়গায় এই জুস এরিয়াতেও এই যে এখানে চলে আসলো, এরপরে যাবা এক্সপোর্টে, রিভিউ করবা, দেখো এই যে জুসের প্যাকেট চলে আসছে। এক্সপোর্ট করে নিয়ে নিবা। বুঝতে পারছো? 50% অফ যে ওটা কি কোড করে ডিজাইন করা লাগবে না? হুম, ডিসকাউন্টের ওটা তো সিএসএস দিয়ে করা লাগবে। আমি ভাবছি পুরোটা একটা ছবি। হ্যাঁ, এইগুলো তো সিএসএস দিয়ে করা লাগবে। এই যে নেম, তারপর পয়েন্টস, তারপর একটা ছোট আম, কি বলে যে ডিসকাউন্ট প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস, তারপর ডিসকাউন্ট প্রাইস, তারপর একটা বাটনে হুবার দিবা। ঠিক আছে, তো এই ল্যান্ডিং পেজটা তোমাদের দেখাই দিলাম। আর একটু জিনিস দেখাই, দেখো আহ এই পেজটা, ঠিক আছে, যখন তোমরা এই পেজের অ্যাক্সেস পাবা তখন যদি তুমি এই জায়গায়, এটা হচ্ছে কি প্রেজেন্ট বা প্রোটোটাইপ, এখানে যদি ক্লিক করো দেখবে যে প্রথমে তোমার এই পেজটা চলে আসছে। ঠিক আছে, এই পেজটা তুমি এইভাবে স্ক্রল করে করে দেখতে পারতেছো। ঠিক আছে, স্ক্রল করে পুরোটাই দেখতে পাইলা। হুম, পুরোটাই দেখতে পারতেছো, তাই না? এখন মনে করো আমি এখানে ক্লিক করবো, দেখছো অন্য একটা পেজে চলে আসছে না? সেকেন্ড পেজে কিন্তু চলে আসছে। হুম, আবার যদি আমি ব্যাকে তো দিতে পারেন, এখানে দিয়ে রাখছি এই যে হোম বাটনে, মানে লোগোতে ক্লিক করলে হোম, যে ল্যান্ডিং পেজটা আছে সেখানে চলে আসবে। নেক্সট দেখো এইভাবে চলে আসবে। বুঝতে পারছো? তো এটাই ছিল প্রজেক্টের শর্ট ডিসক্রিপশন। আর একটু বোঝাই দিই। তো আর এই পেজের মধ্যে বোঝানোর আচ্ছা, এটার মধ্যেও, এটার মধ্যে কি করা আছে, এটার মধ্যে ফ্লেক্স ইউজ করা আছে জাস্ট, এটা ইজি। ঠিক আছে, নেস্টেড ফ্লেক্স ইউজ করা আছে। একটা ফ্লেক্স দিয়া দুই পাশে বিটুইন করে নিবা, আর একটা ফ্লেক্স দিয়া কলাম ওয়াইজ সাজাই নিবা, গ্যাপ দিয়ে দিবা, ব্যাস হয়ে যাবে ইজিলি। আর এটাতে করা আছে গ্রিড, গ্রিড ইউজ করে এটা ইজিলি করবা। হুম, আর এক ফিচার ডিজাইন করে সবগুলোতে দিয়ে দিতে পারবা। ওকে, ঠিক আছে। তো দেন হচ্ছে এটাতে কি করা আছে বলো, গ্রিড, এটাতেও গ্রিড ইউজ করা আছে। এটাতে তোমার, হ্যাঁ, এইখানে স্লাইডার আছে। ঠিক আছে, এখানে হচ্ছে স্লাইডার, ক্যারোসেল, যেখানে ক্লিক করলে যাতে ইমেজ গুলো স্লাইড হয়, তিন চারটা সেম ইমেজেরইও সমস্যা নাই, কিন্তু ইমেজটা যাতে স্লাইড হয়ে অন্য ইমেজ চলে আসে না,
তিনটা বাটন বা ইন্ডিকেটর দিয়ে রাখছি। তো এর নিচে আবার ইয়া আছে যে এইটাতে ক্লিক করলে এইটাতে চলে আসবে যাতে, হ্যাঁ না, এই যে ফ্রি অলে ক্লিক করলে তোমার তোমার বেস্ট মেডিসিন ডক্টর, সি অলে ক্লিক করলে এখানে তোমার বেস্ট মেডিসিন ডক্টরের যে ইয়া আছে সবগুলো ডক্টরের এখানে চলে আসবে। বুঝতে পারছো? ইজি কিছু টার্মস দেওয়া আছে, গ্রিড আর ফ্লেক্স এর মধ্যে ম্যাক্সিমাম আছে, তার মধ্যে কিছু আছে তোমাদের সুইপার যে আছে কাজ দেওয়া আছে। আর একটা কন্টাক্ট ফর্ম ক্রিয়েট করলে তো ভালোই, তো করি নাই, টাইম পাই না। আচ্ছা যাই হোক, এটাই করিও। হুম, বুঝতে পারছো? কারো কোনো বুঝতে অসুবিধা? ভাই মাথা হ্যাঁ ঘুরাইতেছে। ওকে, বুঝতে পারলে তো ওকে। ওই স্বাধীন ভাই, হ্যাঁ বলো। ওই ডিলের কথা মনে আছে? হ্যাঁ তুমি চাইলে করতে পারো, সমস্যা নাই। ওই মাথা টাথা ঘুরাইতেছে ভাই, ডিল ছাড়া উপায় নাই। মাথা ঘোরাবে না, যেগুলো শিখেছি এগুলো এগুলোই মাথার মধ্যে ঘুরাও, দেখবা যে সবকিছু সলভ হয়ে যাবে। ইজি জিনিস আছে না। কোনোভাবেই সম্ভব না ভাই, মারাত্মক কঠিন। এখন হলো টাইম কয়দিন নিবা? ওই 3 মাস তো মিনিমাম। 3 মাস? হ্যাঁ হাসি পেতেছে। ভাই 3 মাস দেন, 3 মাস। তোমার মিনিমাম ভাই। তোমার লাগবে না, তুমি যাও গা। কি করবেন এত তাড়াতাড়ি নিয়ে এখন? হম, তোমাদের রিকোয়েস্টে এত দেরি করলাম, যে 26 তারিখের পর নেন ভাইয়া। ভাই একটু সময় একটু বাড়ায় দিন, আমার আবার ওই বন্যার জন্য আবার অ্যাসাইনমেন্টটা পিছিয়ে দিচ্ছে এখন। অ্যাসাইনমেন্টও চলবো প্যারালালি, এইটাও চলবো, আবার প্রোগ্রামিং হিসেবে আবার মারাত্মক প্রচুর টাইমও দেওয়া লাগে। একটু সামান্য টাইম একটু বাড়ায় দিন। যাই হোক, আমরা একটু সময় পেয়ে গেছি। মোটামুটি আমাদের আজকে সহ 13টা ক্লাস কমপ্লিট হইলো। ঠিক আছে, তো ভাবছিলাম প্রথমে যে 13টা ক্লাসের মতো লাগবে, তো লাগছে, 13টা ক্লাসেই লাগছে, কম লাগে নাই। কি বলো স্বাধীন? হ্যাঁ ভাই, হুম। 13টাই তো লাগছে। এই প্রজেক্টটা করার পর যেহেতু ফ্রন্ট এন্ড ডিপ্লয় করবা, ডিপ্লয় হচ্ছে ভাইটের মাধ্যমে করতে পারো, নেটলিফাই। বেসিক্যালি তোমরা গিটহাবের মাধ্যমে নেটলিফাই ডিপ্লয় করবা। ঠিক আছে, গিটহাবের মাধ্যমে নেটলিফাই কানেক্ট করবা। ঠিক আছে, দেন নেটলিফাই লিঙ্কটা দিবা। ওকে। হুম। আর ভার্সেলে করতে পারলে তো ভালো হইতো, কারণ ভার্সেলটা ফাস্ট। তো যাই হোক, ভার্সেলের ওইদিক না যাই, নেটলিফাই অনেক ভালো ইউজ হয়। বুঝতে পারছো আফতাব? জি ভাই। হুম, সময়টা এখন কয়দিন নিবা বলো? 3 মাস তো দিতে পারবো না, 3 দিন দিতে পারি। এটা কোনো কথা? না, 3 দিনের বেশি সময় লাগার কথা না। সব তো কপি ডিজাইন, একটা ডিজাইন করলে বাকি সবগুলো কপি করেই করতে পারবা। এই একটা কার্ডের ডিজাইন করলে, একটা কার্ডের ডিজাইন কত আছে, সব জায়গায় ইউজ করতে একটাই পারবা তো একটা ভাই, কার্ডের রিসার্চ ডিজাইন। টিসার্চ করে খুঁজা করা লাগবে। কি রিসার্চ করবো, সব তো করাইছি আমি। ওইটাই খুঁজে বের করা লাগবে ভিডিও থেকে। হুম। তো আচ্ছা দেন, আপনি যতদিন দেন ট্রাই করো যতটুকু পারি। আচ্ছা যাও, তোমাদের জন্য আজকে 30 তারিখ, তোমাদের জন্য উম, সামনের 10 10 তারিখ বেশি হয়ে যায়।
10 তারিখে দেন, ঠিক আছে। না না, বেশি হয়ে যাবে। 5 তারিখ নাও, 5 তারিখ বৃহস্পতিবার। ওকে, সামনের শুক্রবারে তোমাদের, বৃহস্পতিবারের মধ্যে তোমরা দিয়ে দিবা, সাবমিট করবা। শুক্রবারে দেখি তোমাদের একটা রিভিউ দিব, ঠিক আছে? আচ্ছা, ভাই 6 তারিখ করে দেন। আমাকে একটু দেখতে হবে না, একটু রিভিউ করতে হবে না, তোমাদের কোড গুলো একটু রিভিউ করতে হবে না? এই জন্য 5 তারিখের মধ্যে তোমরা জমা দাও। আমি কোড গুলো একটু রিভিউ করে আমি 6 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা রিভিউ করে দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তো আজকে ক্লাসটা, আর কিছু জানার থাকলে বলতে পারো, আজকে আর কোনো আলোচনা নাই, এই পর্যন্তই। আগে দেখি শুরু করি। হ্যাঁ, এটা আমি এখনই শেয়ার করে দিই, করে না হয় ভুলে যাবো। ওখান থেকে শেয়ার করতে হয়, তোমাদের মেইল কপি লিঙ্ক করে, লিঙ্ক কপিড, আর কিছু করা যায়, ইংলিশ। পাসওয়ার্ড দেবো নাকি? আমি গ্রুপেই দিয়ে দিই না? আমাদের ইয়ার লিঙ্কটা কোনটা? আমাদের প্রজেক্ট সাবমিশনের লিঙ্ক কোনটা, একটু দাও তো আমাকে। সেম লিঙ্কে আছে, তোমাদের কারো একটা কপি করা থাকলে একটু দিয়ে দাও তো। ভাই ওটা গ্রুপের মধ্যে উপরে আছে, দাঁড়ান খুঁজি। আমার আসলে ডাটা ক্লিন হয়েছে তো, উপরে আসতেছে না আমার। দিতেছি, দাঁড়ান। প্রজেক্ট সাবমিশন পাইছি। এটা না, দিছি ওই যে ইয়ার মধ্যে, চ্যাটে, কলের। কোথায় দিছো? কলে কেন? ওকে, থ্যাংক ইউ। এটা যে কই গেল লিঙ্ক? ওকে, আর কি, ফিগমা ডিজাইন, আর কিছু দেওয়া লাগবে? দিয়ে দিলাম, হ্যাঁ। তো এটা কমপ্লিট করে সাবমিট করে দিও। আচ্ছা, আমি তাহলে রেকর্ডটা অফ করি, আর একটু থাকো তোমরা, কে কে আসছো, স্বাধীন আফতাব, দুইজনে একটু থাকো।
ঠিক